আসসালামু আলাইকুম বন্ধুরা, রুমকি ভিলেজে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকে আমি দারুণ মজার পাকা তালের কদম পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এটি বানানো যেমন সহজ, খেতেও ভীষণ মজার আর দেখতেও কিন্তু দারুণ লাগছে। এই তালের সিজন থাকতে থাকতে এই পিঠার রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে। বানানো তো খুবই সহজ, আপনারা আমার ভিডিওটা দেখার পর আরও আপনাদের কাছে সহজ মনে হবে আর খুব কম সময়ের মধ্যে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে যায়। তো চলুন ভিডিওটা আমি শুরু করে ফেলি। কদম পিঠা বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে 1 বাটি আমি তালের পাল্প নিয়ে নিলাম। তালটা আমি আগে থেকে চেঁচে নিয়েছিলাম, তারপর 1 বাটি নিয়ে নিলাম আর ওই বাটি মেপেই 1 বাটি মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই নর্মাল জল। তারপর এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর তালটা যেহেতু খুবই মিষ্টি তার জন্য আমি চিনির পরিমাণটা একটু কম করেই দেবো। আগে জলের সাথে তালটাকে এইভাবে মিশিয়ে নেব, তারপর আমি 1 বাটি মতো চিনি মিশিয়ে নেব। আপনাদের তালের পরিমাণটা যেরকম হবে সেরকম বুঝে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। এখন খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব আর এটাকে খতব দিয়ে ফুটিয়ে নেব। যখন এটা খুব ভালোভাবে ফুটে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করে নেব 1 কাপ ময়দা আর 1 কাপ চালের গুঁড়ো। তবে চালের গুঁড়োর পরিমাণটা একটু বেশিই আছে কারণ চালের গুঁড়োর কাপটা একটু বড় আছে। তারপর খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রেখে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। দেখুন 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন একটা শক্ত ডো তৈরি হয়ে গেছে। এখন একটা থালার মধ্যে ঢেলে নেব আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। দেখুন একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এটা এখন খুবই গরম আছে। এরকম গরম অবস্থাতেই খুব ভালোভাবে মেখে নিতে হবে। আপনাদের হাতে যদি প্রচণ্ড গরম লাগে তাহলে নর্মাল জলে হাতটা একটু ডুবিয়ে নেবেন, তারপরে মেখে নেবেন। কিন্তু এটা গরম অবস্থাতেই মেখে নিতে হবে, তাহলে কিন্তু এই ডোটাও নরম হবে আর পিঠাগুলিও খুব নরম তুলতুলে হবে। এটাকে ঢাকনা দিয়ে একটা সাইডে সরিয়ে দিলাম। এদিকে আমি নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি 1/2 বাটি মতো খেজুরের গুড় দিয়ে নিলাম। গুড়টাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর 1/2 বাটি মতো নারকেল কোড়া দিয়ে নিলাম। খেজুরের গুড়টা গুড়ের সিজনে আমি কিনে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছিলাম, তার জন্য এখনও ভালো আছে। তো সেখান থেকে আমি 1/2 বাটি মতো নিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিলাম। দেখুন একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এখন একটা থালায় ঢেলে ঠান্ডা করে নেব। এবারে পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য যেই ডোটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু ডো নিয়ে নিলাম, তারপর হাতে করে এইভাবে একটু লাড্ডু করে নেব আর হাতে অল্প একটু সাদা তেল মাখিয়ে নেবেন, তা না হলে কিন্তু হাতে একটু লেগে যেতে পারে। এটাকে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি, তারপর কিছুটা নারকেলের পুর দিয়ে নিলাম। এখন মুখটাকে ভালোভাবে বন্ধ করে নিয়ে এরকম গোল শেপ দিয়ে নেব। আবারও এইভাবে একটু লাড্ডু মতন করে নিলাম। এখানে আমি একটা থালার মধ্যে ভিজিয়ে রাখা চাল নিয়েছি। আমি যে ঘরের চালের ভাত খাই মিনিকেট চাল, তো সেই চাল 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি বাসমতি চালটা অথবা গোবিন্দভোগ চাল থাকে তো আপনারা সেই চাল দিয়েও বানিয়ে নিতে পারেন এই পিঠাটি। এখন এই চালের মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন একটা পিঠা তৈরি হয়ে গেল। ঠিক একইভাবে বাকিগুলোও তৈরি করে নেব। আপনাদের সুবিধার্থে আরও একটি পিঠা আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি। দেখুন ঠিক একইভাবে অল্প একটু ডো নিয়ে লাড্ডু করে নিলাম, তারপর একটা বাটির শেপ দিয়ে কিছুটা নারকেলের পুর ভরে এইভাবে গোল করে নিলাম, তারপর চালের মধ্যে কোট করে নিলাম। দেখুন খুব সহজে আরও একটি পিঠা তৈরি হয়ে গেল। এইভাবে সব পিঠাগুলোই আমি তৈরি করে নিয়েছি আগে। এখন এগুলিকে ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা আগে থেকে গরম জল করার জন্য বসিয়ে রেখেছিলাম আর এর উপরে একটা ছিদ্রযুক্ত এই রকম থালা বসিয়ে নিলাম আর এর মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছিলাম। তারপর একটা একটা করে পিঠা এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো দেখুন একটা থালার মধ্যেই মোটামুটি আমার সব পিঠাগুলোই ধরে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিট মতো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন 10 মিনিটের মধ্যেই পিঠাগুলি খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিচ্ছি, তারপর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নেব। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এতটাই নরম তুলতুলে হয়েছিল যে মুখে দিলেই মিলিয়ে যাবে।
আমি একটা পিঠা আপনাদের হাতে নিয়েও ভেঙেও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর, নারকেলের পুরটা চারিদিকটাই ছড়িয়ে আছে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।